স্টার্ট। হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য আজকে আর একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখো তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 12, যেটা পেজ নাম্বার 217, এটা হলো বিশেষ করে জিওমেট্রি থিওরেমের ওপর লেখা আছে থিওরেমস অন এরিয়া, মানে এরিয়া কনসার্নিং যে থিওরেমগুলো আছে। এর আগে তোমরা মিড পয়েন্ট থিওরেম পড়েছো, এবার এরিয়া কনসার্নিং থিওরেম হবে, এরপরে আসবে আরও কনকারেন্ট থিওরেম। তো যাই হোক, এর একটা বিশেষ নাম থিওরেমস অন এরিয়া। তো আজকে যে থিওরেম নিয়ে আমি আলোচনা করব, থিওরেম নাম্বার 23, এবং এর সঙ্গে এর অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশন হয়তো হবে পরের দিন 24, 25, 26, এগুলোতে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। তো তোমাদের জন্য আমি এক্সারসাইজ 10.1, এক্সারসাইজ 10.1 ও 10.2 এর যেটুকু লাগে সবগুলো সুন্দর করে ডিসকাস করেছি। যারা দেখোনি তারা একটু দেখে নেবে। তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের ভালো কাজে লাগবে, তোমাদের হয়ে গেলেও এই ভিডিও দুটো দেখে নেবে। তো যাই হোক, এখন আমি এই থিওরেমের যে হেডলাইন, দ্যাট মিন্স থিওরেমটার যে লাইনটা যেটাকে আমরা প্রুভ করব, সেটা যা দেওয়া আছে সেটা আমি বলছি। দ্য এরিয়া অফ প্যারালোগ্রামস, কীরকম প্যারালোগ্রাম, হুইচ স্ট্যান্ড অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস আর ইকুয়াল। এখানে একটা অ্যান্ড হবে, অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস আর ইকুয়াল। অর্থাৎ আমি কথাটা বুঝিয়ে দিই যে টু অর মোর প্যারালোগ্রামস যদি অন দ্য সেম বেস থাকে অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস, অর্থাৎ এই লাইন আর এই লাইন প্যারালাল, এর ইন বিটুইনেই থাকবে টু অর মোর প্যারালোগ্রামস, বেস কিন্তু সেম হতে হবে, আর ইন বিটুইন টু প্যারালালস এরকম যদি থাকে তাহলে সেই প্যারালোগ্রামগুলোর এরিয়া ইকুয়াল হবে। এটাই আমাদের প্রুভ করতে হবে। তো প্রথমটা আমরা শিখি। এখানে আরেকটি কথা তোমাদের বলে দিই, একটুখানি বুঝিয়ে নিয়ে আমি থিওরেমটা স্টার্ট করছি। যখন দেখবে যে এই সেম প্যারালালের মধ্যে আর সেম বেসের মধ্যে দুটো প্যারালোগ্রাম আছে এরকম, যেটা হচ্ছে 23 থিওরেম, তখন প্যারালোগ্রাম দুটোর এরিয়া কিন্তু হবে কি ইকুয়াল। আবার যদি এরকম দেখো যে অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল একটা ট্রায়াঙ্গেল আছে আর একটা প্যারালোগ্রাম আছে, ধরো প্যারালোগ্রামটা আমি এইভাবে বানিয়ে দিলাম, তাহলে একটা ট্রায়াঙ্গেল আর একটা প্যারালোগ্রাম হলে ট্রায়াঙ্গেল উইল বি হাফ অফ দ্য প্যারালোগ্রাম। এটা হবে, এটা যেমন 23 নম্বর থিওরেম, এটা হবে 24 নম্বর থিওরেম। আবার অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালসের মধ্যে যদি দুটো ট্রায়াঙ্গেল থাকে, এই একটা ট্রায়াঙ্গেল ধরো আর একটা ট্রায়াঙ্গেল ধরো, এরকম আসে, দুটো ট্রায়াঙ্গেলে কিন্তু অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস, ইন দ্যাট কেস ট্রায়াঙ্গেল দুটোর এরিয়া কিন্তু ইকুয়াল হবে। ব্যাপারটা তোমরা এটা 25-এ যাবে, থিওরেম নাম্বার 25-এ যাবে। ব্যাপারটা এইভাবে বুঝবে, অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস, যদি সেম দুটো জিওমেট্রিক্যাল ফিগার হয়, সেম ফিগার দেখো, তাদের এরিয়া ইকুয়াল। আর একটা ট্রায়াঙ্গেল একটা যদি প্যারালোগ্রাম হয় তাহলে ট্রায়াঙ্গেল অফকোর্স প্যারালোগ্রামের হাফ হবে। এগুলো সবই প্রুফ হবে, যদি তোমরা আমার চ্যানেলে কানেক্টেড থাকো সব প্রুফ বুঝে যাবে। তো এমসিকিউ বা অবজেক্টিভে এসব আসে, সেজন্য আমি কথাটা এক জায়গায় বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা এটাতে চলে আসি। প্রথমে প্যারালোগ্রামের বেসটার নাম দিলাম আমি AB। তোমাদের বইয়ে নামটা স্টার্ট করেছে এখান থেকে, কিন্তু তোমরা ABটা নিচের থেকে দেওয়ার অভ্যাস করবে। AB মনে করো CD, এটা হলো প্যারালোগ্রাম, ফার্স্ট প্যারালোগ্রাম। অ্যানাদার প্যারালোগ্রামটা হচ্ছে, মনে করে এরকম নাম দিলাম ABEF। জিওমেট্রি একটু ধীরে ধীরে বুঝতে হয়, একটু ধৈর্য রেখে বোঝার চেষ্টা করো। তা আমাদের কি প্রুফ করতে হবে? টু প্রুফ, এগুলো তো জানো কী কী লিখতে হয়। তো আমি জাস্ট বেসিক ব্যাপারটা বুঝিয়ে দিই। টু প্রুফ কি? প্যারালোগ্রাম ABCD, যেটা আমি ABCD লিখেছি, এর এরিয়া উইল বি ইকুয়াল টু দ্য অ্যানাদার প্যারালোগ্রাম ABEF। এটা আমাদের প্রুফ করতে হবে। এই যে ABEF, প্রুফটা খুবই ইজি। যেখানে লেখার নিয়ম একটু চেঞ্জ করা উচিত সেই জায়গাটা আমি বলে দেব,
তোমরা যদি আমার কথাটা যদি রাখতে পারো তাহলে দেখবে তোমাদের লেখার কোয়ালিটি ভালো হবে। বইয়ে কিছুটা শর্টকাট লেখা আছে, কিন্তু কিছু কিছু জায়গা নিজেদের চেঞ্জ করতে হয়। তো এবার আমরা প্রুফে চলে আসি। যখন আমরা বুঝলাম যে ABCD একটা প্যারালোগ্রাম, A B C D একটা প্যারালোগ্রাম, তাহলে তার অপোজিট সাইডগুলো কি হয়? প্যারালাল হয়। আর প্যারালাল সাইনকে এরকম অ্যারো দিয়ে দিতে হয়। তো যখন দুটো সাইড প্যারালাল, ক্লাস 8-এ শিখেছো, দুটো লাইন প্যারালাল যদি হয় আর একটা ট্রান্সভার্সাল হলে এই করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো মানে একই দিকের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। তো এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা? আমি রেড মার্ক করে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেল। আমি এখানে সংক্ষেপে লিখে রাখি। তো এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল ADF। ADF ইকুয়াল টু অ্যাঙ্গেল BCE। আমি যেরকম শর্ট করে লিখছি এরকম লিখলে কিন্তু হবে না, তোমাদের পুরোটা লিখতে হবে। আমি জাস্ট সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, এই লাইন দুটো প্যারালাল, আর এই যে এই প্যারালালটার নাম আমি PQ দিলাম। PQ আর AB হচ্ছে প্যারালাল লাইন্স, AB আর PQ প্যারালাল লাইন্স। তো PQ হচ্ছে তাদের ট্রান্সভার্সাল, এই যে PQ হচ্ছে তাদের ট্রান্সভার্সাল। দেন এই করেসপন্ডিং অ্যাঙ্গেল দুটো কী হবে? ইকুয়াল, রেড মার্ক করে দিয়েছি। এগেইন এই ABEF এই প্যারালোগ্রামের অপোজিট সাইড কিন্তু দেখো AF অ্যান্ড BE। ইন দ্যাট কেস PQ ইজ অলসো দ্য ট্রান্সভার্সাল। সো আমরা বলতেই পারি দিস ইজ দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেল টু দিস অ্যান্ড দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে AFD ইকুয়াল টু এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে BEC। BEC। এবার দেখো দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছি আমি, একটু ট্রায়াঙ্গেলগুলো সেট করে দিচ্ছি। তোমরা কিন্তু যখন লিখবে যেখানেই লেখো এই ট্রায়াঙ্গেল দুটোকে পেন্সিল দিয়ে হালকা সেট করে দিও যে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করছি। কী কী ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে, লেখাটা এরকম হবে, ইন ট্রায়াঙ্গেল। এখানে লেখার একটুখানি ব্যাপার আছে, আমি বলে দিচ্ছি। ইন ট্রায়াঙ্গেল ADF অ্যান্ড ট্রায়াঙ্গেল BCE কী পাচ্ছি? রোমান নাম্বার 1 দেবে। এই নাম্বারিং করা নেই এই বইয়ে, ICSE বা CBSE বোর্ডে এগুলো দেয়। এবার এটা খুব ভালো নিয়ম, এটা তোমরা দেবে। রোমান নাম্বার 1 আমরা প্রুভ করেছি। এটা কি প্রুভ করেছি? অ্যাঙ্গেল ADF ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা BCE। এখানে লিখবে প্রুভড আর্লিয়ার, একটু আগে প্রুভ করেছি। এবং পরেরটা দেবে রোমান নাম্বার 2, সেটা কিন্তু এটা, সেটা কি লেখা ছিল এখানে? অ্যাঙ্গেল AFD, অ্যাঙ্গেল AFD ইকুয়াল টু অ্যাঙ্গেল BEC। এবার রোমান নাম্বার 3 হচ্ছে, আমি লিখে আবার ডায়াগ্রামে দেখাচ্ছি, সাইড AD ইকুয়াল টু সাইড BC। AD ইকুয়াল টু BC। এই উপরে দাগ দেওয়াটা ভালো, মার্ক করাটা ভালো, না হলেও এমনি লিখলেও হবে। তো এটার কজ কি? কজ অলওয়েজ এখানে থার্ড ব্র্যাকেটে লিখবে প্রত্যেকটার। এটাও ছিল প্রুভড আর্লিয়ার। আর এটার কজ কি? অপোজিট সাইডস, এরা দুইজন কিন্তু অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম। একটা প্যারালোগ্রামের অপোজিট সাইডগুলো কি হয়? ইকুয়াল হয়। কোন প্যারালোগ্রামের অপোজিট সাইড? আমি এটা নিয়েছিলাম AD ইকুয়াল টু নিয়েছি BC, বিকজ এটা হচ্ছে ABCD এই প্যারালোগ্রামের অপোজিট সাইড। তো কটা জিনিস আমি পেলাম? 1 2 3। দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি 3টে জিনিস আমি এরকম প্রুভ করতে পারি, তবে সব 3টেই যদি অ্যাঙ্গেল হয় তাহলে হবে না। ওই কন্ডিশন ছাড়া 3টে জিনিস যদি এরকম প্রুভ করতে পারি, তাহলে এই ট্রায়াঙ্গেল দুটোকে বলা হয় কি? কংগ্রুয়েন্ট। সো উই ক্যান রাইট ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল ADF ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল BCE। এবং এখানে কি কংগ্রুয়েন্সি হয়েছে? দুবার অ্যাঙ্গেল, একবার সাইড। এই যে দুটো অ্যাঙ্গেল, একটা সাইড। সো আমরা লিখব AS কংগ্রুয়েন্সি। এই কথাগুলো লিখে নিতে হয়। তো যাই হোক,
এইটুক জায়গায় তোমাদের মানে একটু ইনস্ট্রাকশন দেওয়ার ব্যাপার ছিল, তাই বললাম। এখানে আরেকটা ইনস্ট্রাকশন আছে, আমি যে ট্রায়াঙ্গেলটার লেফট সাইডে লিখব ADF আর রাইট সাইডে লিখেছি BCE। তো এখানে যে টার্মগুলো ইউজ করেছি আমি, এই অ্যাঙ্গেল আর এই সাইড, সেটা যেন ADF এরগুলো লেফট সাইডেই পড়ে আর BCE এরগুলো যেন এই রাইট সাইডে লেখা হয়। তোমরা একটা উল্টিয়ে লিখলে তা কিন্তু হবে না। তো যাই হোক, এখন বোঝার জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা ছিল অ্যাঙ্গেল সাইন। তো এই হলো ট্রায়াঙ্গেল দুটো ইকুয়াল হলো। এবার চলে আসো একটা কথায়, এই কংগ্রুয়েন্ট মানে অল রেসপেক্টে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল, তাদের এরিয়া ইকুয়াল, তাদের পেরিমিটার ইকুয়াল, তাদের সাইডস করেসপন্ডিং সাইডস ইকুয়াল, তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল। দেয়ারফোর আমি এখান থেকে একটা পার্ট নিয়ে নিলাম, সেটার নাম হচ্ছে কি, আমি লিখব ADF, অনলি ইকুয়াল সাইন দেবো, এখানে কংগ্রুয়েন্ট সাইন দিলাম না, না দিয়ে লিখব BCE। এইটার মিনিং হচ্ছে, কংগ্রুয়েন্ট সাইন না দিলে এটার মিনিং হচ্ছে এর এরিয়া আর এর এরিয়া ইকুয়াল। এটা লিখতে হয় না, এতেই বোঝা যায় এদের দুইজনের এরিয়া ইকুয়াল। এবার ডায়াগ্রামে আসো। ডায়াগ্রামে দেখো, এই শেডেড ট্রায়াঙ্গেল দুটোর পেলাম কি, আমি এরিয়া ইকুয়াল পেলাম। তো শেডেড ট্রায়াঙ্গেল দুটোর যখন আমি এরিয়া ইকুয়াল পেলাম, তো আমি যদি এই যে মাঝখানে যে ব্ল্যাঙ্ক কোয়াড্রিল্যাটারাল আছে, নাম কি ABCF, তার সঙ্গে যদি এই যে ব্ল্যাঙ্ক কোয়াড্রিল্যাটারালের সঙ্গে এই ইকুয়াল পার্ট দুটো যদি দুবার অ্যাড করি, তাহলে সেটাও ইকুয়াল থাকবে। এই ব্ল্যাঙ্ক কোয়াড্রিল্যাটারালের নাম কি ABCF, আমি সেটাই লিখছি, বা এখানে তোমাদের লিখে দিই যাতে ডায়াগ্রামের সঙ্গে কানেক্টেড থাকতে পারো। দেখো, দেয়ারফোর ওখানকার পরে এখানে আসলাম, এভাবে তো তোমরা লিখবে না। কোয়াড্রিল্যাটারাল শর্টলি লিখলাম ABCF, এর সঙ্গে অ্যাড করলাম আমার এই লেফট ট্রায়াঙ্গেলটার নাম কি ADF। এই কোয়াড্রিল্যাটারাল তো নিজেরই ইকুয়াল ABCF, আমি কি লিখলাম ABCF ইজ ইকুয়াল টু ABCF। তো এর সঙ্গে যে পার্টটা ইকুয়াল অ্যাড করলাম, এর ইকুয়াল পার্ট এদিকেও অ্যাড করে দিই। এর ইকুয়াল পার্ট হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার নাম কি BCE। দেখো, এটা অ্যাড করার পর কি পেলাম, অ্যাড করার পরেও তারা ইকুয়াল থাকবে। এই কোয়াড্রিল্যাটারালের সঙ্গে যখন এই ট্রায়াঙ্গেল আমি নিচ্ছি, ডায়াগ্রামটা ফলো করো, এই কোয়াড্রিল্যাটারের সঙ্গে এই ট্রায়াঙ্গেল নিলে ABCD প্যারালোগ্রাম পেয়ে গেলাম। দেয়ারফোর প্যারালোগ্রাম ABCD ইজ ইকুয়াল টু, এইদিকে আবার এই কোয়াড্রিল্যাটারালের সঙ্গে এই ট্রায়াঙ্গেল নিলে এই প্যারালোগ্রামটা আমি কিন্তু পেয়ে গেলাম। তো এই প্যারালোগ্রামের নাম কি ABEF, আর এটাই আমাদের কিন্তু প্রুভ করার কথা ছিল, সেটা প্রুভ হয়ে গেল। তো তোমাদের বইয়ে দুটো ডায়াগ্রাম আছে, তোমরা দুটো ডায়াগ্রামের মধ্যে লেফট ডায়াগ্রাম যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটাই ইউজ করবে। পরীক্ষায় দুটো ডায়াগ্রাম দিতেই হবে এরকম নিয়ম নেই, দুটো দিতে গিয়ে যদি তুমি ভুল করো, তার থেকে একটা ডায়াগ্রাম দিয়ে তুমি তৈরি থাকো। আশা করি এটা বুঝতে পেরেছো। শুধু লেখার মধ্যে এই জায়গাটা একটু চেঞ্জ করবে, এভাবে তোমরা লিখবে। এরপরে এখানে এটাকে ইউজ করে পরের পেজে দেখো, এরিয়া অফ আ প্যারালোগ্রাম কী করে আমরা বের করব, এবং এটাকে আমরা মেনসুরেশনে জাস্ট কয়েকদিন পরে মেনসুরেশনে অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা বের করব কীরকম। দেখো, আমি একটা প্যারালোগ্রাম ড্র করছি। ধরো এটা প্যারালোগ্রাম, এর নাম দিলাম ABCD। এবার আমার সুবিধার জন্য আমি এটা ফর্মুলাটা বের করার জন্য এখানে একটা A থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে ড্র করলাম, আর এখান থেকে আর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এই যে B থেকে DCর উপর। তো এটার নাম দিলাম P, এটার নাম দিলাম Q। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। আর প্যারালোগ্রাম হওয়ার জন্য এই লাইন দুটো কী ছিল, প্যারালাল। তার মানে এটা 90 হলে তোমরা ক্লাস 8-এর কনসেপ্ট অনুযায়ী বুঝবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। দ্যাট মিন্স দেখো ABQP, ABQP, এটা কিন্তু হয়ে গেল কি রেক্ট্যাঙ্গেল। আর ABCDটা আমাদের কি ছিল, ABCD ছিল প্যারালোগ্রাম। এই শর্টলি এইভাবে প্যারালোগ্রাম লেখা যায়। তো এই
রেক্ট্যাঙ্গেলও তো একটা প্যারালোগ্রাম, ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম অফকোর্স, এটা তো তোমরা জানোই। সো দুটারই বেস কি এবি, অ্যান্ড দে বোথ আর অন দ্য সেম বেস এবি অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল কি এবি অ্যান্ড পিসি, এর মাঝখানেই আছে। তো ইন বিটুইন পিসি অ্যান্ড এবি, এই প্যারালালের মধ্যে অ্যান্ড অন দ্য সেম বেস এবি, সো এদের এরিয়া ইকুয়াল। দেয়ারফর এরিয়া অফ, যদি বলি এরিয়া অফ প্যারালোগ্রাম এ বি সি ডি ইজ অফকোর্স এরিয়া অফ, এই আগের থিওরেম হিসাবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি এ বি কিউ পি। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি তোমরা জানো, লেংথ ইন্টু ব্রেথ, এটা তো তোমরা শিখেছো। তো এ বি, আমি এখানে দাগ দিচ্ছি, এ বি কিউ পি, এর লেংথ কোনটা এ বি, লিখলাম আমি এ বি, ইন্টু ব্রেথ মানে কোনটা এপি ইন্টু এপি। এবার ডায়াগ্রামে দেখো, তার মানে প্যারালোগ্রামের এরিয়াই বের করতে গিয়ে প্যারালোগ্রামের ইকুয়াল রেক্ট্যাঙ্গেলের ইকুয়াল হচ্ছে এবি ইন্টু এপি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে এবি ইন্টু এপি। তো এবি হচ্ছে প্যারালোগ্রামের বেস, আর এই বেস থেকে ওর এই লাইনের উপর পারপেন্ডিকুলার করেছি, মানে এটাকে বলা হয় বেসিক্যালি পারপেন্ডিকুলার ড্র করলে তাকে কি বলে, হাইট। যেমন কোনো ট্রায়াঙ্গেলের বেলা তোমরা জানো, এই ভার্টেক্স থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলে এটাকে ট্রায়াঙ্গেলের কি বলা হয়, হাইট। সিমিলারলি এই এপিটা হাইট, দ্যাট মিন্স এবি হলো প্যারালোগ্রামের বেস আর এপি হলো হাইট বা অল্টিটিউড। তাহলে বেসিক্যালি আমরা কি ফর্মুলা পেলাম, এরিয়া অফ আ প্যারালোগ্রাম ইজ ইকুয়াল টু ইটস বেস অ্যান্ড ইন্টু হাইট। এবার বেস ইন্টু হাইট কথাটাকে কিভাবে বুঝবো, আমি এখানে আর একটা ড্রয়িং করে তোমাদের কথাটা বুঝিয়ে দিই। ধরো এটা প্যারালোগ্রাম, নাম হলো এ বি সি ডি। এই এ বি আর ডিসির মধ্যে যে কোনো জায়গায় পারপেন্ডিকুলার ড্র করলেই সেটাকে হাইট বলবো। মানে আমরা এই ডি থেকে পারপেন্ডিকুলারটা ড্র করতে পারি, মানে এটা 90 ডিগ্রি আমাদের করতেই হবে। আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে বলি, বাই শুধু স্কেল দিয়ে পারপেন্ডিকুলার ড্র করা যায়। তোমরা যদি জেনে থাকো ভালো কথা, নাহলে এর নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো। তো এই দুটোই কিন্তু হাইট। যখন বেস কোনটা এবি, যার উপর পারপেন্ডিকুলার ড্র করা হয় তখন তাকেই বেস ধরা হয়। তাহলে এটা যদি আমি ডিপি হয়, এটা মনে করো আরএস, তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম এ বি সি ডি ইকুয়াল টু হবে বেস এবি। কখন বেস এবিকে কনসিডার করব, যখন পারপেন্ডিকুলারটা ওর ওপর এসে ড্র করা হবে। তাহলে পারপেন্ডিকুলার কোনটা, ডিপি লিখতে পারো, অর তুমি লিখতে পারো কি আরএস। তো এবার আমি ডিপি মিটিয়ে দিলাম, আরএস থাক, তাহলে ডিপি বাদ দেবো এখানে। তাহলে এবি ইন্টু আরএস। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এটা থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করছি, এর নাম মনে করো এমএন, তাহলে এবার এবিসিডি প্যারালোগ্রামের এরিয়া কি হবে, এবার এরিয়া অফ এ বি সি ডি, এবার কি করব, এবার বেস হবে যার উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, কোনটা বিসি, ইন্টু এবার হাইট কিন্তু আর আগের মতো আরএস লিখতে পারবো না, এবার হাইট বা অল্টিটিউড লিখব কোনটা এমএন। কথাটা বুঝতে পারলে, এখানে লঙ্গার বেস যখন নিয়েছি তখন শর্টার হাইটটা নিতে হয়েছে আমাদের। আর এবার যখন আমি শর্টার বেসকে নিলাম, প্যারালোগ্রামে তো একটা লঙ্গার সাইডে একটা শর্টার হয়, তখন কিন্তু পারপেন্ডিকুলারটা হলো লঙ্গার। আলটিমেটলি এই দুটোর প্রোডাক্ট আর এই দুটোর প্রোডাক্ট সেম আসবে। তো এই হলো বেসিক কথা। আবার এটা প্যারালোগ্রাম না হয়ে যদি রম্বাস হয়, রম্বাসের অল সাইডস তো ইকুয়াল, নিশ্চয়ই তোমরা জানো, তখন তার এরিয়া কিন্তু যে কোনো একটা সাইড ইন্টু তার মধ্যে ডিস্টেন্স, সে ডিস্টেন্স এইদিকে করো আর তোমরা এই দিকেই বানাও, ডিস্টেন্স কিন্তু একই হবে। ডিস্টেন্স মিন্স আমি যেটাকে হাইট বলছি। তাহলে এখান থেকে তোমাদের প্যারালোগ্রামের এরিয়া আর রম্বাসের এরিয়ার একটা কনসেপ্ট এসে গেল। এবার তোমাদের অ্যাপ্লিকেশান একটা আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান, সেটা আমাকে বলে দেওয়া দরকার। নেক্সট পেজে দেখবে, পেজ নাম্বার 220-তে
তোমরা দেখো একটা অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশান নাম্বার বলছি, অ্যাপ্লিকেশান নাম্বার হচ্ছে এখানে 2 একটা আছে, 2টা নিজে একটু দেখবে, 3টা খুব ইম্পর্ট্যান্ট, 3টা আমি বুঝিয়ে দিতে চাই। 3তে বলা আছে কি, তাহলে অ্যাপ্লিকেশান নাম্বার 3 সেখানে বলা আছে যে এবিসিডি একটা, আমি বলে নিচ্ছি শর্টকাট, এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার। আবার বলেছে এবিইএফ হচ্ছে একটা রম্বাস। দ্যাট মিন্স এই কথা শুনে বুঝতে পারছি দুটোই সেম বেস এবির উপর আছে। তো ইন দ্যাট কেস কার এরিয়া গ্রেটার হবে এবং সেটা জিওমেট্রিক্যালি প্রুভ করতে হবে। আগে এটা দেওয়া থাকতো আ স্কোয়ার অ্যান্ড আ রম্বাস আর অন দ্য সেম বেস, দেন প্রুভ দ্যাট এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য রম্বাস। তো সেটা আমি একটা ড্রয়িং করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। খুব ইজি ব্যাপার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ধরো এই স্কোয়ার, তোমরা স্কেল দিয়ে স্কোয়ারটাকে একদম ঠিকঠাক ড্র করার চেষ্টা করবে। অল সাইডস ইকুয়াল, অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটাকেই বলা হচ্ছে কি স্কোয়ার। আর এইটাকে নাম দিলাম এবি আর এখানে দিলাম সিডি। দেখো এই এবি বেসের উপর আমি একটা রম্বাস ড্র করছি। তো এটার নাম কি এবিইএফ। তো রম্বাসটার সাইড হচ্ছে এবি, হচ্ছে রম্বাসটার একটা সাইড। তাহলে এবি ইকুয়াল টু কী হবে এএফ, এএফ ইকুয়াল টু কী হবে ইএফ, ইএফ ইকুয়াল টু কী হবে ইএফ, আর ইএফ ইকুয়াল টু কী হবে বি। তেমনি এবি আবার এডির ইকুয়াল, এডি আবার ডিসির ইকুয়াল, ডিসি আবার বিসির ইকুয়াল, এগুলো কিন্তু মাথায় রাখবে। তো আমাদের প্রুভ করতে হবে এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য রম্বাস। রম্বাসটার এরিয়া প্রুভ করার জন্য আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। পারপেন্ডিকুলার মিন্স এখানে 90 ডিগ্রি। তো এই পারপেন্ডিকুলারটার নাম দিলাম আমি, মনে করো এফজি। তো তোমরা কোনো স্কোয়ারের এবিসিডি যে স্কোয়ার আছে তার এরিয়া কি সাইড স্কোয়ার মানে এবি স্কোয়ার। আমি কিন্তু শর্ট করে বোঝাচ্ছি, পুরো ল্যাঙ্গুয়েজ লিখছি না, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। কোনো স্কোয়ারের এরিয়া মানে সাইড স্কোয়ার মানে এবি স্কোয়ার লিখলাম আমি, এটাকেই স্কোয়ারের সাইড কনসিডার করলাম, এডিও নিতে পারতাম। তো এবি স্কোয়ার মিন্স এবি ইন্টু এবি। আর রম্বাসের এরিয়া যেটা আমাদের রম্বাস আছে, কোনটার নাম রম্বাস এবিইএফ, এর এরিয়া কি বেস এবি ইন্টু হাইট, হাইট কোনটা যেটা পারপেন্ডিকুলার যদি কোথাও থাকে সেটাই হাইট, হাইট কোনটা এফজি। তাহলে এই দুটো কথা মনে রাখো, এটা স্কোয়ারের এরিয়া, এটা রম্বাসের এরিয়া। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আমি সেট করছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই যে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে হাইপোটেনিউস বলে। আর তোমরা নিশ্চয়ই জানো হাইপোটেনিউস ইজ দ্য গ্রেটেস্ট সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এএফ ইজ নো ডাউট গ্রেটার দ্যান এফজি, বিকজ এএফ হচ্ছে হাইপোটেনিউস, এফজি হচ্ছে মানে হাইপোটেনিউস ছাড়া অ্যানাদার সাইড। তো হাইপোটেনিউস গ্রেটার হয়, এএফ ইজ গ্রেটার দ্যান এফজি। আমি এবার ধরো এএফটাকে আমি এবি দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এদিকে এফজিকেও তাহলে আমার কি করতে হবে এবি দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেম জিনিস দিয়ে দুই দিকে মাল্টিপ্লাই করলে সাইন সেম থাকবে। তো এএফ মিনিংটা কি, এএফ অ্যাকচুয়ালি এবি, আর এটা তো আগের এবি ছিল। কেন এএফ এবি, এ বি ই এফ একটা রম্বাস, আর রম্বাসের অল সাইডস ইকুয়াল। তো সো এএফ আর এবি কী হবে ইকুয়াল। আমার ডায়াগ্রামে একটু কম বেশি মনে হচ্ছে, তোমরা ঠিক করে ড্র করবে, ইকুয়াল হবে। সো এএফ এর জায়গায় আমি লিখলাম কি এবি, আর এদিকে এই এবিটা একটু আগে লিখি সুবিধা হবে, এখানে কোনো চেঞ্জ করিনি। তো এবি ইন্টু এবি কার এরিয়া ছিল এবিসিডি স্কোয়ারের এরিয়া, আর এবি ইন্টু এফজি কার এরিয়া ছিল রম্বাস এবিইএফের এরিয়া। সো এরিয়া অফ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এরিয়া অফ রম্বাস। এটা প্রুভ হয়ে গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে শুধু এরকম এবিসিডির নাম না দিয়ে শুধু স্রেফ একটা স্টেটমেন্ট আসতে পারে যে অ্যান স্কোয়ার অ্যান্ড আ রম্বাস আর অন দ্য সেম বেস, প্রুভ দ্যাট এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য রম্বাস। এই পর্যন্ত ভালো করে করবে। আর একটা অ্যাপ্লিকেশান নিজেদের পড়তে বললাম যেটা 2 নম্বর,
ভালো করে দেখবে। তারপরের অ্যাপ্লিকেশান অ্যান্ড থিওরেম 24, 25 আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দিচ্ছি। তো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। থ্যাংক ইউ।